আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে প্রায়ই আপনারা প্রশ্ন করেন যে আমরা ডিজিটাল ক্যারিয়ার কিভাবে করব? এই যে গিগ অর্থনীতিতে আমি কিভাবে বেঁচে থাকবো? বিভিন্ন পড়াশোনা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের থাকে যে এই ক্ষেত্রে যদি আমি পড়াশোনা করছি তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? এখনকার জমানায় যে সমস্ত প্রযুক্তিগুলো অনেক প্রভাব বিস্তার করছে, আমরা এই প্রযুক্তিগুলো কিভাবে কোন বিষয় নিলেই, কোন বিষয়ের উপর পড়াশোনা করলে আমি ইউনিভার্সিটি লেভেলে কিংবা কলেজে আমাকে কোন বিষয়ের উপরে পড়লে আমি এগুলোতে সফলতা অর্জন করতে পারবো এবং এই ক্ষেত্রে আমি ক্যারিয়ারে অগ্রসর হতে পারবো। এবং এছাড়াও প্রচুর প্রশ্ন আমার কাছে আসে, যেই প্রশ্নগুলো আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, যারা ক্রিয়েটর ইকোনমি হচ্ছে যেখানে ক্রিয়েটররা তারা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে এগুলো মনিটাইজ করে তাদের জীবন নির্বাহিত করেন। তো এগুলোর ব্যাপারে অনেক প্রশ্ন আসে যে আমি কিভাবে আম এক্ষেত্রে সফলতা অর্জন করতে চাই? কি ধরনের কোর্স আমাকে নিতে হবে? কি ধরনের সার্টিফিকেশন? আমি যদি সাইবার সিকিউরিটিতে আমি পদচারণা করতে চাই, কোন ধরনের সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন আমার জন্য গ্রহণযোগ্য হবে কিংবা আমার জন্য ভালো হবে যদি আমার এই ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন থাকে। তা আমি চেষ্টা করি এই প্রশ্নগুলো সবসময় উত্তর দিতে। এই যে প্রশ্নগুলো আপনাদের থাকে, এই প্রশ্নগুলোর কি ধরনের উত্তর হতে পারে? এটা যদি সবকিছু এক জায়গায় করে আপনাদের হাতের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমার এই যে অনলাইন বিজনেস ডিজিটাল ক্যারিয়ার নিয়ে যে বইটা আমি লিখেছি, যেই বইটি এবারের ২১ এর বইমেলাতে বেরিয়েছিল। সো আপনারা রকমারি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বইটি পাবেন। এই বইটিতে এই বইটির মূলত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও আগে করেছিলাম ডিটেইলস। সো আমি ওই ডিটেইলস এ যাচ্ছি না। আমি লিঙ্কটা আবার এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাবেন। সো আমি যেটা করব সেটা হচ্ছে বিশেষভাবে আপনাদেরকে বলব যারা এই ধরনের প্রশ্ন আমাকে করেন যে আমি কোন বয়সে কি ধরনের ক্যারিয়ার আমাকে করতে হবে? আমি যদি উদ্যোক্তা হতে চাই, একটা স্টার্টআপ তৈরি করতে চাই, তাহলে স্টার্টআপ তৈরি করলে আমাদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে? আমি যদি একটা বিজনেস প্ল্যান ড্রাফট করতে চাই, তাহলে কিভাবে আমি একটা বিজনেস প্ল্যান ড্রাফট করব? ওকে? আবার ডিজিটাল সাক্ষরতার কথা আসে। ডিজিটাল লিটারেসি যেটা আমরা জানি যে এই জমানায় খুবই জরুরি। হ্যাঁ? আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন এর কথা আমি বইয়ের শুরুতেই আমি বলেছি যে শিল্প বিপ্লবগুলো, ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন গুলো যা আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করে। আমি সব ভিডিওতে আমি সবসময় বলছি, আমি ডিজিটাল ট্রান্সফরমেশন এর উপরে এআই, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এই সমস্ত কাটিং এজ টেকনোলজি নিয়ে আমার চ্যানেলে আমি কথা বলি। স্বাভাবিকভাবেই আমি প্রত্যেকটা ভিডিওতে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করি যে এটা কি? কিভাবে এটা দিয়ে আমার ক্যারিয়ার করা যাবে? আমি যদি স্টুডেন্ট হই তাহলে কিভাবে এই ক্ষেত্রে আমাকে পদচারণা করতে হবে যাতে ভবিষ্যৎটা আমার জন্য সাকসেসফুল হয়। আপনারা হয়তো হারারির 21 Lessons for the 21st Century বইটি যারা পড়েছেন তারা হয়তো দেখেছেন। অনেক জায়গায় উনি লিখেছেন যে 2030 পর জব মার্কেটে একটা রেভোলিউশন আসবে। এখন যারা প্রাইমারি স্কুলে পড়ছে তাদের জন্য হয়তো ওই সমস্ত জবগুলো থাকবে না। যে সমস্ত জবগুলো আমরা এখন করছি। তো আমাদের কিভাবে তৈরি হইতে হবে? স্কুলের কারিকুলাম, ইউনিভার্সিটি কারিকুলাম এখন পর্যন্ত কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট হয় নাই। এবং ফলে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, দক্ষতা বাড়াতে হবে। এখন দক্ষতা বাড়াতে হলে আমাদের জানতে হবে যে ভবিষ্যতে কি ধরনের নতুন চাকুরির সুযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ? আমাদেরকে জানতে হবে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি আমরা, মেশিন লার্নিং বলি, ডেটা সায়েন্স এর কথা আমি বলি। এগুলো আমাদেরকে কিভাবে প্রভাব বিস্তার করবে? আমরা এভাবে এগুলোর সাথে এবং এই যে রেভোলিউশন টা হচ্ছে এর সাথে টিকে থাকতে হলে আমাদের কোন ক্ষেত্রে কিভাবে ফোকাস আনতে হবে? আমি যদি বাংলাদেশ থেকে ক্যারিয়ার করতে চাই, রিমোট জব করতে চাই, এক্ষেত্রে আমি কিন্তু বলেছি রিমোট জব করতে হলে কি ধরনের আ বিষয়গুলোর প্রতি আমাকে ফোকাস নিতে হবে। একইভাবে এটাও জানতে হবে যে ভবিষ্যতে কি ধরনের জবগুলো এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আমি জানি এ নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন। এবং এইগুলোর কারণে আমাদেরকে বিশেষভাবে যদি আমরা জানতে পারি যে কি ধরনের জবগুলো বিলীন হয়ে যাবে, তাহলে আমরা বুঝবো যে কোন দিকে আমাদের ফোকাস আনতে হবে। এবং ডিজিটাল আম প্রজন্মের যে সমস্ত অধিবাসীরা রয়েছে, বিভিন্ন ধরনের civilization আমরা categorize করা হয় ডিজিটাল অধিবাসীদের। এগুলো নিয়ে আমি বলেছি মাস্টারিং ডিজিটাল ক্যারিয়ার। সো ডিজিটাল ক্যারিয়ারে কিভাবে আপনি মাস্টারিং করবেন? অর্থাৎ এই ক্ষেত্রে কিভাবে আপনি অভিজ্ঞ হবেন এবং নিজেকে কি বাঁচাবেন আপনি?
সো এই জিনিসগুলো আমার এখানে উল্লেখ করা আছে এবং আমি যদি একটু আপনাদেরকে সূচিপত্রর দিকে নিয়ে যাই। সূচিতে আমি ১ম এ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং বেঁচে থাকার সংগ্রাম। সো আমি যে জিনিসটা বর্ণনা করেছি সেটা হচ্ছে এই যে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিপ্লব, আ ইন্ডাস্ট্রিয়াল যে বিপ্লবগুলো হচ্ছে, বিপ্লবগুলো কিভাবে প্রভাব ফেলে কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে এবং এ থেকে কিভাবে আমরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে আসছি। ওকে? সো এটার একটা ওভারঅল এনালাইসিস। তারপর আমরা যে গিগ অর্থনীতি যেটা ক্রিয়েটার ইকোনমিও বলে, সেখানে কিভাবে আমরা বেঁচে থাকবো, এর কি ধরনের আধুনিক সমাধান হতে পারে এবং এই যে গিগ প্ল্যাটফর্মটা অনেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বলতে পারেন। অনেকে আউটসোর্সিং অ্যান্ড সো অন সো ফরথ এর বিভিন্ন ধরনের আম ডেফিনিশন আছে যেগুলো আমি এখানে উপস্থাপন করেছি। আমরা শেয়ার্ড ইকোনমির কথা বলি যেখানে আমরা রাইড শেয়ার করি, বাসা যেখানে Airbnb এর মাধ্যমে আমরা বাসার রুম শেয়ার করতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে এবং এগুলোকে সুন্দরভাবে এখানে বর্ণনা করেছি এবং এগুলোর কিন্তু হিতাহিত জ্ঞান থাকতে হবে। আমি যদি ফ্রিল্যান্স কোনো একটা ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা কেন আসলো? কিভাবে কোন শিল্প বিপ্লবের কারণে এটা আসলো? এটার মূল যে জিনিসগুলো রুট এনালাইসিস গুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা কি করব? কমফোর্টেবল ফিল করব আমরা যেই চাকরিটা করছি, যেই জবটা করছি, যে ধরনের ফ্লেক্সিবিলিটি আমাদের ফ্রিল্যান্সিং এর মধ্যে আসে। মানে আমি বলছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ যে সমস্ত রোবট যে সমস্ত চাকরিগুলো নিয়ে যাবে, ভবিষ্যতে কি ধরনের চাকরির বাজার আমরা দেখতে পারবো। ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সাক্ষরতার কথা আমি বলেছি। যেটা ১ম এ শুরুতে বললাম, যেটা অবশ্যই থাকতে হবে। নতুন নতুন প্রজন্মের ডিজিটাল অধিবাসীর আধিপত্য, যারা এখন ডমিনেট করে। হ্যাঁ? আমরা যারা বয়স বেশি, তাদেরকে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে এই ইকোনমি থেকে সরে যাচ্ছে। যারা নতুন আসছে তারা জায়গা দখল করে নিতে হবে। এখন যারা নতুন আসছে তাদেরকে অবশ্যই তৈরি হতে হবে এর জন্য। ওকে? এবং যারা পুরাতন তাদের দায়িত্ব নতুনদেরকে তৈরি করা। এদেরকে মেন্টর করা, এদেরকে ঠিকমতো সঠিক পথে বসানো। কেননা এই যে আমরা এআই কিংবা ChatGPT র কথাই যেটা আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটিভ এআই এর যে প্রোগ্রেসটা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পুরান যারা আছে, যারা আমরা এইগুলো নিয়ে অনেক গবেষণা করেছি অতীতে, যারা এই ক্ষেত্রে পায়োনিয়ার বলতে পারেন আপনি। এদের দায়িত্ব হবে যে নতুনদেরকে অনবোর্ড করা। এগুলাতে তাদেরকে ভালোমতো বুঝানো। তাদেরকে অ্যা অ্যা এগুলো সম্বন্ধে সুন্দর জ্ঞান দেওয়া। এখানে ১ম এ যেটা বললাম বয়স ভেদে দক্ষতা অর্জনের গাইডলাইন। কোন বয়সে কি দক্ষতা করব? এই কোয়েশ্চেন গুলো আমার কাছে সবসময় আসে। ওকে? আমি স্কুলে পড়ি। কিন্তু আমার ইচ্ছা আমি নাসাতে কাজ করব। ওকে? আমি অ্যাস্ট্রোনট হব। আগে যেরকম আমরা দেখতাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা চিরাচরিত ট্র্যাডিশনাল প্রথা ছিল যে আমরা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হব। এখন অন্যান্য জিনিস আমরা চিন্তা করি। বিকজ এটা হচ্ছে যুগের চাহিদা। ওকে? তাইলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে বয়স ভেদে আমরা কি ধরনের দক্ষতা আম ই ইউ নো নিজেদেরকে দক্ষশীল করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি। এরপরে ভবিষ্যতের মোক্ষম আ দক্ষতাসমূহ সেগুলো কিভাবে করায়ত্ত করবেন। ডিজিটাল ক্যারিয়ারের রোড ম্যাপ। তো আমি কি করেছি এখানে বিশেষ ডিজিটাল ক্যারিয়ারের কথা বলেছি এবং এই ক্ষেত্রে আমি রোড ম্যাপ দিয়েছি। আমি যদি সফটওয়্যার ডেভেলপার হতে চাই, আমি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চাই, আমি যদি সিস্টেম অ্যানালিস্ট এবং অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি করতে চাই, এদের কি ধরনের রোড ম্যাপ পদক্ষেপ নিতে হবে আমাকে। এরপরে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি জানি যে অনেক ধরনের বই চারিদিকে পাওয়া যায়। এর ব্যাপারে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে অনেক কিছু লিখেছেন। কিন্তু আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আমি এখানে তুলে ধরেছি যে এখানে আমি বলেছি মূলত যে ফ্রিল্যান্সিংটা কিভাবে আপনি করায়ত্ত করতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এর বিশেষ বিষয়গুলো উন্মুক্ত করে দিয়েছি। কিভাবে আপনি পদক্ষেপ নিবেন। যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন, তারা কিভাবে অপ্টিমাইজ করবেন, কিভাবে নতুন কাস্টমার ধরতে পারবেন, কিভাবে নতুন গিগ শিখবেন যাতে আপনারা টিকে থাকতে পারেন চাকরির বাজারে এবং যারা নতুন আসতে চাচ্ছেন, তারা কিভাবে শুরু করবেন, কোন প্ল্যাটফর্ম গুলোতে আপনাদের যেতে হবে। এবং এটা সম্পূর্ণ নির্দেশিকা আমি এনে দিয়েছি। তারপর ডিজিটাল entrepreneurship এর কথা আমি বলেছি। সেটা হচ্ছে আপনি যদি ডিজিটাল উদ্যোক্তা হতে চান, তাহলে কি ধরনের স্টেপ বাই স্টেপ পদক্ষেপ আপনাকে নিতে হবে। কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। স্টার্টআপ স্টার্ট করার সম্পূর্ণ গাইডলাইন আমি দিয়েছি। কিভাবে একটি নিখুঁত ব্যবসায়িক পরিকল্পনা লিখবেন, একটা বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করবেন। আপনাকে কি দিকে ফোকাস করতে হবে। এই ব্যাপারে বিশাল বর্ণনা দিয়েছি। অনলাইনে লেনদেন করা, আপনারা যদি চিন্তা করেন আমি ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করব।
জানি না কি ধরনের ইনভেস্টমেন্ট গুলো লিগাল, এটা দেখতে হবে যেগুলো বাংলাদেশে করা যায়। তো অনলাইনে কিন্তু অনেক ধরনের ইনভেস্টমেন্ট করা যায়। তো কি ধরনের সাবধানতা আপনাকে নিতে হবে? কি ধরনের ইনভেস্টমেন্ট করলে কোথায় কি ধরনের লস হতে পারে? কোথাও আপনি আ লাভবান হতে পারেন। তো এই নিয়ে আমি ডিটেইলস বর্ণনা করেছি। ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট কিভাবে করবেন? এটার সমাধান আমি দিয়েছি। আমি কিন্তু কতগুলো ওয়েবসাইট দিয়েছি যেগুলো অথেন্টিক, যেখানে ইনভেস্টমেন্ট করলে সুবিধা হতে পারে। ডিজিটাল নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি সম্বন্ধে বলেছি। প্রযুক্তি যে সমস্ত আপনাকে অবশ্যই জানতে হবে, এই সমস্ত প্রযুক্তিগুলোর একটা সংজ্ঞা আমি তৈরি করেছি। সবগুলো ভেরি ইমার্জিং কাটিং এজ আম আ টেকনোলজি এবং ডিজিটাল ব্যবসা এবং ফ্রিল্যান্সিং করা কতগুলো রিসোর্স এর আমি পরিচয় করে দিয়েছি। তো এখানে যেই যে আম ইলাস্ট্রেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ইলাস্ট্রেশনটা মূলত বর্ণনা করছে আমরা এই বইতে কোন বিষয়গুলো হাইলাইট করেছে। উপার্জনের নতুন দিগন্ত হিসাবে কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন? কিভাবে আপনি নিজেকে দাঁড়া করা এই অনলাইন বিজনেস এবং ডিজিটাল ক্যারিয়ার বই থেকে আপনি কিভাবে উপকৃত হতে পারেন। সো আমরা যদি দেখি উপার্জনের নতুন দিগন্ত। এখন ১ম এ দেখেন আমি যেটা বললাম, শিল্প বিপ্লব নিয়ে কথা হচ্ছে। তারপরে শিল্প বিপ্লবের কারণে যে বিশ্ব অর্থনীতি এবং বিভিন্ন ধরনের প্রভাবগুলো নিয়ে কথা বলেছি। এবং একই সাথে আমি এনেছি ক্যারিয়ার রোড ম্যাপ, দক্ষতা উন্নয়ন নিয়ে আপস্কিল, রিস্কিলিং কথা বলেছি। এবং আমরা গিগ ইকোনমি যেটা ক্রিয়েটর ইকোনমির কথাও আসতে পারে এখানে আপনি বলতে পারেন। সো এ নিয়ে আমার একটা যে ব্লগ রয়েছে enamolog.co.uk তে এখানে আপনি ক্রিয়েটর ইকোনমির উপর একটা সুন্দর আর্টিকেল রয়েছে। এখানে নেভিগেটিং দ্য ক্রিয়েটর ইকোনমি এ বিগিনার্স গাইড। সো ক্রিয়েটর ইকোনমিতে কিভাবে আপনি নেভিগেট করবেন। এখানে ডিটেইলস আমি বর্ণনা দিয়েছি। এটা ক্রিয়েটর ইকোনমি কি ধরনের কাজ এখানে করা যায় এবং কি ধরনের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে এবং ভবিষ্যতে আমরা কি ধরনের এরিয়া গুলো দেখবো আমরা। ডিমান্ড কোনগুলো বেশি এবং এখানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আপনি একটা জ্ঞান পাবেন যে ফ্রিল্যান্সিং এ আপনার কোন জিনিসগুলোর মধ্যে ফোকাস করতে হবে। আপনি যা আজকে করছেন এটা ভবিষ্যতে চালু থাকবে কিনা। এনিওয়ে ডিজিটাল লিটারেসির কথা, ডিজিটাল সাক্ষরতার কয়েকটা ভাগ রয়েছে। ডিজিটাল ডিভাইড, ডিজিটাল বিভাজন, ডিজিটাল অধিকার, ডিজিটাল নাগরিকত্ব, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, রোবোটিক্স, অটোমেশন এর কথা আসছে। গিগ ইকোনমির মধ্যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল স্টার্টআপ, প্যাসিভ ইনকাম এবং ডিজিটাল নিরাপত্তা, সাইবার সিকিউরিটির ব্যাপারটা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইমেইল অ্যাটাক, কপিরাইট, কম্পিউটার হ্যাকিং এগুলোতে আমরা কিভাবে বাঁচবো। সো ওভারঅল আমি বলব যে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে উত্তর দেওয়া অনেক সময় সাপেক্ষ। তো আমি বলব যে আপনারা এই বইটা কিনে এই বইটাতে আমি ডিটেইলস many of the questions that you asked আমি এখানে অ্যান্সার দিয়েছি। এবং আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই বইটি এবং আমি হাইলি রিকমেন্ড করব যে get a copy and then inshallah you will be highly benefited and most of your questions are answered in this book. Thank you.